আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস গণিত 184 পৃষ্ঠা অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি। এখান থেকে আজকে আমরা 9, 10 এবং 11 এই তিনটা অঙ্কের সমাধান দিব। 9 নম্বর অঙ্কটা আমাদের প্রশ্ন ছিল cos 1 - tan a প্লাস sin a 1 - cot a ইকুয়াল আমাদের দেখাতে হবে sin a প্লাস cos a। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে মানটা নিলাম। এখন এখানে ত্রিকোণমিতির অঙ্কগুলো করার সময় সবসময় আগে তোমরা মাথায় রাখবা কি আনতে হবে। এখানে আমাদের সাইন এবং কস আনতে হবে। তো এখানে আমাদের উপরে সাইন এবং কসে রয়েছে, তাহলে এখানে উপরে সাইন এবং কসে এই দুটাকে কিন্তু আমরা কোনো চেঞ্জ করব না, কারণ এই দুটাই যেহেতু আমাদের আনতে হবে। তো আমরা কী করবো, নিচে ট্যানে এবং কটে এই দুটাকে সূত্র করব। তাইলে আমরা কসে বাই, আমরা জানি 1 - tan a, ট্যানের সূত্র হচ্ছে সাইন বাই কসে, প্লাস সাইন এ বাই 1 - কটে, কটের সূত্র হচ্ছে কসে বাই সাইন এ। তাহলে আমরা এই দুটোকে সূত্রে নিলাম। এখন যদি আমরা এখানে দেখি কসেটা আমরা রাখলাম, আর নিচে এখানে আমরা কি করব, ভগ্নাংশের বিয়োগ করব। এখানে ভগ্নাংশের বিয়োগ যদি আমরা করি, এখানে আমাদের হর হচ্ছে কসে, কসে আমরা নিলাম। কসে যদি আমরা 1 দ্বিগুণ দিই, কসেকে কসে মাইনাস কসে কসে চলে গেল, আর এখানে থাকলো কত সাইনে, প্লাস এখানে আমাদের উপরে সাইনেটা থাকলো, আর এখানে আমরা ভগ্নাংশের বিয়োগ করব। এখানে আমাদের হর হচ্ছে সাইনে, সাইনে আমরা হর হিসেবে নিলাম, আর সাইনেকে সাইনে মাইনাস সাইনে সাইনে যদি কেটে যায় আর থাকবে হচ্ছে কসে কসে। এখন আমরা কি করব, এখানে আমাদের উপরে একটা রাশি আর নিচে একটা রাশি, এরকম যদি দুটা রাশি থাকে ভগ্নাংশ আকারে, তাহলে আমাদের নিয়ম হচ্ছে উপরের রাশিটা আমরা নিব এবং গুণ চিহ্ন দিয়ে নিচের রাশিটা আমরা উল্টাই দিব, অর্থাৎ লবকে হর করে দিব, হরকে লব করে দিব। তাহলে আমরা কসেটা নিলাম গুণ, এখানে আমাদের কসে এটা হর ছিল, এটাকে আমরা লব করে দিছি, আর কসে মানে সাইনে এটা লব ছিল, এটাকে আমরা কী করে ফেলছি, হর করে ফেলছি। প্লাস এদিকেও আমরা এক কাজ করবো, সাইন এটা আমরা রাখবো ইন্টু এটা আমরা চেঞ্জ করে দিব। তাহলে সাইন এটা আমাদের উপরে যাবে, আর সাইনে মাইনাস কসে এটা কোথায় আসবে, নিচে আসবে। এখন আমরা এখানে কি করবো, কস আর কসের গুণ আছে, এটা আমরা গুণ দিয়ে দিই। কস আর কসের গুণ দিলে হচ্ছে কস স্কোয়ারে, আর এখানে সাইনে সাইনে গুণ আছে, গুণ অবস্থা আছে, এটা যদি আমরা গুণ দিয়ে দিই সাইন স্কোয়ারে। এখন এখান থেকে আমরা যেহেতু ভগ্নাংশের মধ্যে ফোর্সে এবং যোগ, ভগ্নাংশের যোগ করব। এখানে আমরা একটু দেখি, এখানে আমাদের আছে কসে মাইনাস সাইনে, আর এখানে আছে আমাদের সাইনে মাইনাস কসে, দুইটা হচ্ছে দুই চিহ্নের মধ্যে আছে। তাহলে আমরা কি করব, এখানে আমরা মাইনাস কমন নিব। এখানে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে সাইনের আগে প্লাস আছে, সাইনের আগে মাইনাস হয়ে যাবে, আর কসের আগে প্লাস আছে, মাইনাস ছিল কসের আগে প্লাস হয়ে যাবে। এখন এটা করার কারণ কি, এটা করার কারণ হচ্ছে এখন আমাদের কস মাইনাস সাইনে আর কস মাইনাস সাইনে এই দুইটা হর এক হয়ে গেল। তো দুইটা হর যেহেতু এক হয়ে গেছে, আমরা এখন দুইটা থেকে আমরা একটা হর হিসেবে নিতে পারবো কস মাইনাস সাইনে, লসাগু নিতে পারলাম, লসাগু নিলাম। এখন কস মাইনাস সাইন আর কস মাইনাস সাইনে হর আর হর লসাগু কাটা গেল, আর আমাদের উপরে থাকলো কস স্কয়ার মাইনাস এ মাইনাস, এখানেও এটা কাটা গেল, উপরে থাকলো আমাদের সাইন স্কয়ার এ। তখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্রের মধ্যে পড়ছে, কসে হচ্ছে এ আর সাইনে হচ্ছে বি, তাহলে এটাকে যদি আমরা সূত্র করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কসে প্লাস সাইনে কস মাইনাস সাইনে। এখন আমাদের এই কসে মাইনাস সাইনে কসে মাইনাস সাইনে এই দুটো রাশি কাটা গেল, তাহলে আর এইখানে আমাদের থাকবে কসে প্লাস সাইনে বা সাইনে প্লাস কসে। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। 10 নম্বর অঙ্কটা যদি দেখি, এটা আমাদের প্রশ্ন ছিল tan a √1 - sin স্কয়ার a, এখান থেকে আমাদের আনতে হবে সাইন এ। এটা 2 নম্বর প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি পরীক্ষা 2027 আমাদের এখানে 2 নম্বর প্রশ্ন যেগুলো আসে ওগুলোর জন্য অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এখানে থাকতে পারে, তো এটা একটু ভালো করে দেখবা। এখন tan a এখানে বাম পক্ষটা নিলাম আমরা, লেফট হ্যান্ড সাইড নিয়ে tan a √1 - sin স্কয়ার a। তো tan a 1 - sin স্কয়ার আমরা জানি 1 - sin স্কয়ারের সূত্র হচ্ছে cos স্কয়ার, তাহলে 1 - sin স্কয়ার a এটার পরিবর্তে আমরা cos স্কয়ার নিলাম, সূত্র করলাম। এখন এখানে কি হলো, রুট আর স্কয়ার কাটা গেল, তাহলে এখানে থাকবে আমাদের tan a ইন্টু cos a। এখন tan a সমান আমরা জানি sin a বাই cos a ইন্টু এদিকের cos a টা থাকবে। এখন এখানে cos a আর cos a কাটা গেল, আর আমাদের থাকলো হচ্ছে কত sin a। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন 11 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এটা আমাদের প্রশ্ন ছিল sec a প্লাস tan a cos a প্লাস cot a। এখান থেকে আমাদের আনতে হবে sec a মাইনাস cot a আর cos a মাইনাস cot a আর sec a মাইনাস tan a। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড নিলাম sec a প্লাস tan a cos a প্লাস cot a। এখন আমরা এখানে কি করব, আমরা এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b একটা সূত্র করব। তো এখানে আমরা এই লাইনটা বাদ, এখানে আমরা ওই sec a প্লাস tan a আছে,
আমরা একটা নিচ থেকে একটা রাশি নিলাম সেকে মাইনাস টেনে। এখন এটা নেওয়ার কারণ কি? কারণ এটা এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্রের মধ্যে পড়লো। সো নিচেও আমরা একটা কাজ করবো, কসেকে প্লাস কটে আছে, এটার সাথে আমরা সূত্র করার জন্য কসেকে মাইনাস কটে আমরা নিচ থেকে নিলাম। কিন্তু এখন এখানে একটা কথা হচ্ছে, আমরা তো চাইলে আর নিচ থেকে যে কোনো একটা রাশি নিতে পারবো না, এগুলাকে আবার কাটতে হবে, এই প্রশ্নের মানটা ঠিক রাখতে হবে। সো কসেকে মাইনাস কট এটা যেহেতু আমরা নিচ থেকে নিছি, এটাকে আবার আমরা উপরেও নিলাম, কারণ যাতে এটা কেটে যায়। আবার সেকে মাইনাস টেনে এটা যেহেতু আমরা নিচ থেকে নিলাম, এটাকে আবার আমরা নিচেও রাখলাম যাতে উপর নিচে এটা কেটে যায়। তার মানে আমাদের এই প্রশ্নটা যাতে ঠিক থাকে, এই মেন মানটা যেহেতু আমাদের ঠিক থাকে। এখন এখানে আমরা সেকে প্লাস টেনে সেকে মাইনাস টেনে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সেকে স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার। আর এখানে কসেকে প্লাস কটে ইন্টু কসেকে মাইনাস কটে, এটা সূত্র হচ্ছে কসেকে স্কোয়ার, কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এ, আর এই দুটা থাকলো কসেক এ মাইনাস কটে সেকে মাইনাস টেনে। এখন আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1, আবার কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1। তো 1 দিয়ে যদি এটাকে আমরা গুণ দিই, তাহলে আমাদের থাকবে কসেকে মাইনাস কটে এবং সেকে মাইনাস টেনে, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, ধন্যবাদ সবাইকে।